তোমরা কেকটা দেখেই বুঝতে পারছো আজকে কীরকম কেকে ডিজাইন করতে চলেছি। তো হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো অনেক দিন পর আবার একটা কেককে ডেকোরেশন নিয়ে চলে এসেছি। তোমরা তো বললাম প্রথমেই দেখেছো, এটা ছিল একটা নাটস থিম কেক। আর আমি একটু বলে রাখি, যারা আমার কাছে কেক অর্ডার করতে চাইছো, তো প্লিজ যদি কাস্টমাইজ কেক এখন অর্ডার করো, তো 2 থেকে 3 দিন একটু হাতে সময় নিয়ে আমার কাছে অর্ডার করো। কারণ এখন তো গ্রীষ্মকাল, এমনিতেই ঝড় জল তো আছেই, লেগেই আছে। তো কারেন্টে চলে যাবে, তো কারেন্ট না চলে গেলে এমনি আমার কেকের কাজ করাটা খুবই প্রবলেম হয়ে গেছে। এত গরম বাড়ছে না, যত গরম হচ্ছে কিন্তু কেকের ক্রিমের সাথে আমার কাজ করাটা খুবই কষ্টকর হয়ে, তো তাই বলছি একটু হাতে সময় নিয়ে আমাকে একটু অর্ডার করো, তাহলে আমি জিনিসটা ঠিকভাবে রেডি করে তোমাদেরকে ঠিক সময়ে আমি দিতে পারবো। তো এবার বলি এই কেকটা, এটা দেখো আমি প্রথমে কীভাবে কেকটা করেছি। আর এটা যেরকম আমাকে রেফারেন্স পিকচার অনুযায়ী আমি ঠিক সেম টু সেম এটা একই করার চেষ্টা করেছি। তো তোমরাই বলো। আর এটা আমি 1M নজল দিয়ে বেশিরভাগটাই কাজ করেছি। তো স্টিকারগুলো তারপর আমি একে একে করে কেকের ওপর লাগিয়ে দিয়েছিলাম, দেখে একটা ফটো দেখে আর কি, যেটা আমাকে পাঠিয়েছিল। তো এটা ছিল চকলেটের ওপর। আর এই দাদাটা এই দাদাটা আমাকে প্রত্যেকবারে চকলেট কেকই অর্ডার দেয়, চকলেট ছাড়া তার কোনো কিছুই ফ্লেভার অত পছন্দ নয়। তো দেখো, তোমরা দেখে অবশ্যই জানিও কেমন লাগছে আমার ডেকোরেশনটা। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং কমেন্ট করে দিও। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।